আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর সেটা হচ্ছে পেয়ারার ভর্তা। তো পেয়ারা ভর্তা তৈরি করার জন্য আমি এখানে দেখুন বড় সাইজের দুটো পেয়ারা নিয়েছি। আর পেয়ারাগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই দারুণ ছিল। তো পেয়ারাগুলো আমি আবার একটু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। পেয়ারা ভর্তা তৈরি করার সময় কিন্তু অবশ্যই পেয়ারাগুলো হাতের সাহায্যে কষলে ধুয়ে নিতে হবে। তো এখন আমি দেখুন একটি বটির সাহায্যে পেয়ারাগুলো একটু ছোট ছোট করে কেটে নিব। আসলে অনেকে কিন্তু ছুরি বা চাকু দিয়ে কাটতে পারে অনেক কিছু, বাট আমি ছুরি বা চাকু দিয়ে কোনো কিছু কাটতে পারি না, মানে আমার কোনো মতে অভ্যাস নেই, যার কারণে আমি সব কিছুই বটি দিয়ে কাটি। তো এই যে দেখুন আমি কিন্তু ছোট ছোট করে পেয়ারাগুলো কেটে নিচ্ছি। তো এই যে আলহামদুলিল্লাহ পেয়ারাগুলো দেখুন কেটে নেওয়া হয়ে গেছে। তো এই যে দেখুন এখন পেয়ারাগুলো একটু সাইডে রেখে দিলাম। এখন আমি প্লেটে নিচ্ছি প্রায় 4 থেকে 5টি ভেজে নেওয়া শুকনা মরিচ। যারা ঝালের পরিমাণটা খেতে বেশি পছন্দ করেন তারা একটু ঝালের পরিমাণ বাড়িয়ে নেবেন। তারপর শুকনো মরিচের উপরে দিয়ে নিলাম আমি পরিমাণ মতো বিট লবণ। আমি এখানে বিট লবণটা ইউজ করেছি। আপনাদের হাতের কাছে বিট লবণটা না থাকলে আপনারা সাদা লবণটা ইউজ করতে পারেন। তো বিট লবণের সাথে দেখুন শুকনো মরিচটা ভালো করে ডলে আমি একেবারে গুঁড়ো করে নিয়েছি। এখন আলতো হাতে পেয়ারাটা একটু মেখে নিব। তো এখন আমি পেয়ারার উপরে দিচ্ছি তেঁতুল। তেঁতুলটা দিলে খেতে কিন্তু পেয়ারার ভর্তাটা আরও বেশি ভালো লাগে। তো এখন আমি পেয়ারা ভর্তার উপরে দিয়ে নিব কাসুন্দ। আসলে পেয়ারা ভর্তাতে একটু বেশি করে চেষ্টা করবেন কাসুন্দি দিতে। কাসুন্দ বেশি করে পেয়ারা ভর্তাতে দিলে খুব সুন্দর একটা ঝাঁঝালো ফ্লেভার আসে পেয়ারা ভর্তা থেকে। মাশাআল্লাহ খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তো এই যে দেখুন তেঁতুল এবং কাসুন্দি দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে আমি পেয়ারাগুলো মেখে নিচ্ছি। আমার এই পেয়ারা ভর্তা দেখে যদি আপনাদের কারো জিভে পানি চলে আসে তাহলে আমি কিন্তু দায়ী না। তো আমি আবার একটু টেস্ট করে দেখলাম, মাশাআল্লাহ খেতে খুবই দারুণ হয়েছিল। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট রেসিপিতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।